তো আজকে কীভাবে নুডলস রান্না করলাম তাই আপনাদের সাথে একটু দেখাই। এই যে একবারে সিদ্ধ ছাড়াই কষায় একবারে বসাই দিচ্ছি, সিদ্ধ করে তো ভিটামিন পানিগুলো ফালাই দিই, তাহলে কী লাভ হইলো। এই যে দেখছেন পেঁয়াজ মরিচের যেরকম আমরা তরকারি রান্না করে যেভাবে কষাইয়া করি না, সেভাবে ডিম টুম সব একদম কষায়া তারপরে ঝুল দিয়ে দিলাম। আর এই যে নুডলসের লুক, কেন কষ্ট করে ভিটামিনগুলো ফালাই দিব, তা আমি এভাবে রান্না করি। আচ্ছা একটু পেস্ট দিয়েছি আমি, তাও এখন একটু কাঁচা পেস্ট দিয়ে দিব। এভাবে রান্না করলে খুব মজা লাগে নুডলস। তো যেই কথা সেই কাজ, নুডলস খাইতে সবার ইচ্ছা হয়েছে, নুডলস রান্না করে ফেললাম তো ঝাল ঝাল করে। আর এইভাবে রান্নাগুলো অনেক মজা লাগে, খেয়ে দেখি। দেখে থাক, ডাকনা দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো মাশাআল্লাহ দেখেন আমার নুডলসটা কত সুন্দর কালার হয়েছে, দেখছেন একটু পানি থাকবে না, সব পানি শুকনো শুকনো হয়ে যাবে। আমি এভাবে রান্না করে দেখি, খুব মজা লাগে। আমি এক্সট্রাভাবে সিদ্ধ করি না নুডলস, আমি এভাবে রান্না করি, খুব ভালো লাগে রান্নাটা। দেখেন সিদ্ধ হয়ে গেছে, পানিটাও টেনে যাবে। কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো নুডলস রান্নাটা হয়ে গেছে। আর এই যে সাথে আছে শসা, আর এই যে সুন্দরভাবে নুডলস হয়ে গেছে। এখন সবাই খেয়ে ফেলবো একসাথে শসা দিয়ে। খুব মজা হবে আজকের খাবারটা, ঝাল ঝাল আর শসা আছে আমাদের সাথে। তো কেমন হয়েছে আমার নুডলস রান্নাটা কমেন্ট করে জানাই।